হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি রিসাইকেলের ভিউর মধ্যে আমরা অ্যানিমেশন সেটআপ করতে পারি। তো এই হচ্ছে আমার রিসাইকেলের ভিউটা। দেখুন আমি যখন স্ক্রল করতেছি তখন কোনো ধরনের অ্যানিমেশন হচ্ছে না। তো এই রিসাইকেলের ভিউর মধ্যে আমি কোনো অ্যানিমেশন সেটআপ করব এবং আপনাদের শিখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই। আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাবা। আমি মেইন অ্যাক্টিভিটিতে এই রিসাইকেলের ভিউটা তৈরি করছি এবং আমি যদি একটু নিচের দিকে যাই, এটা হচ্ছে আমাদের ওয়ান ক্রিয়েট মেথড। এর নিচে যদি আসি, এই হচ্ছে আমার হ্যাশ ম্যাপ এবং এই হচ্ছে আমার অ্যারে লিস্ট এবং এর নিচে যদি আমি যাই, এর নিচে গেলে এই হচ্ছে আমার অ্যাডাপ্টারটা। তো বন্ধুরা, এই যে আমার অ্যাডাপ্টারটা এখানে শুরু হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ান ক্রিয়েট ভিউ হোল্ডার এবং এর নিচে আছে মাই ভিউ হোল্ডার। তো এই মাই ভিউ হোল্ডারের মধ্যে আমরা দেখতে পারবো যে মাই ভিউ হোল্ডার ভিউ আইটেম ভিউ। তো এই আইটেম ভিউটা হচ্ছে এই যে আমাদের রিসাইকেলের মধ্যে থাকা এক একটা আইটেম আছে না, এই এক একটা আইটেমই হচ্ছে এই আইটেম ভিউটা। তাহলে আমরা চলে যাব কোথায় অ্যানিমেশন দেওয়ার জন্য? আমরা চলে যাব অন বাইন্ড ভিউ হোল্ডারে। আমরা জানি সব কিছু কাজ করতে হয় অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে। তো এর নিচে এই যে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডার এখানে শুরু হয়েছে এবং আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডার এখানে শেষ হয়েছে। তো আমাদের অ্যানিমেশনের পর্বটা আমরা এই যে অন বাইন্ড ভিউ হোল্ডার যেখানে শেষ হয়েছে তার একটু আগে আমরা এখানে কাজটা করব। তো আমরা এই প্রত্যেকটা আইটেমে অ্যানিমেশন দেওয়ার জন্য এই আইটেমটাকে আগে ধরতে হবে। তো এই আইটেমটাকে আমরা পেয়ে যাব হচ্ছে আমরা হোল্ডারের ভিতরে হোল্ডার ডট আইটেম ভিউকে আগে পেয়ে যাব। একটু আগে যে আমরা দেখে আসলাম মাই ভিউ হোল্ডারের মধ্যে আইটেম ভিউ আছে, ওই আইটেম ভিউটা হচ্ছে এক একটা আইটেম। তো আমরা এই হোল্ডার ডট আইটেম ভিউটাকে ধরলাম, তারপরে ডট দিব, ডট দিয়ে লিখবো স্টার্ট অ্যানিমেশন। এই যে স্টার্ট অ্যানিমেশন আমরা পেয়ে যাব। এটার ভিতরে আমরা লিখবো অ্যানিমেশন, এই যে বড় হাতের অ্যানিমেশন লিখলে চলে আসবে অ্যানিমেশন ইউটিলস। এই অ্যানিমেশন ইউটিলসটাকে নিয়ে নিব, তারপরে ডট দিব, ডট দিয়ে লিখবো হচ্ছে LOAD লোড অ্যানিমেশন এবং এটাকে নিয়ে নিব। নেওয়ার পর এই জায়গায় আমরা লিখবো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটির নামটা। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। আমি এখানে লিখবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিয়ে দিব। তো তারপর হচ্ছে কমা দিব, কমা দিয়ে অ্যানিমেশন নামটা দিয়ে দিব। তো আমি যদি অ্যানিমেশন নিজে থেকে তৈরি করি তাহলে তো আমাদের অ্যানিম ফোল্ডারের ভিতরে অ্যানিমেশন থাকবে। তাহলে আমরা লিখবো বড় হাতের আর ডট অ্যানিম ডট আমাদের অ্যানিমেশন ফাইলের নামটা। কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যেই কিন্তু অনেকগুলো অ্যানিমেশন তৈরি করা আছে, আমরা কিন্তু চাইলে সেগুলো ইউজ করতে পারি। তো আমি সেখান থেকে একটা আপনাদের ইউজ করে দেখাচ্ছি। সেই অ্যানিমেশনটা আসলে অনেক সুন্দর, আমি আপনাদের দেখাই একটু। আমরা লিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড ডট বড় হাতের আর লিখবো আর ডট অ্যানিম ডট। এই দেখুন আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যেই কিন্তু অনেকগুলো অ্যানিমেশন তৈরি করা আছে, আমাদের নতুন করে অ্যানিমেশন তৈরি করার দরকার নেই। আমরা যদি এই যে স্লাইড ইন লেফট এই অ্যানিমেশনটা ইউজ করি, দেখতে পারবেন কত সুন্দর এই অ্যানিমেশনটা। তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের পর্বটা শেষ, এতটুকুই ছিল কাহিনী। আমি যদি আপনাকে রান করে দিই তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের এটার মধ্যে খুব সুন্দর একটা অ্যানিমেশন চলে আসছে। তো এই তো আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেল। আমি যদি এখানে যে স্ক্রল করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যানিমেশন, ওয়াও। এই হচ্ছে আমাদের বিল্ট ইন অ্যানিমেশনটা, আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে থাকা বিল্ট ইন অ্যানিমেশন। এই অ্যানিমেশনের নামটা হচ্ছে স্লাইড ইন লেফট। আসলে এই অ্যানিমেশনটা খুবই চমৎকার। আর আপনারা যদি নিজে থেকে ম্যানুয়ালি কোনো অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে আপনাদের এই যে অ্যানিম ফোল্ডারের ভিতরে একটা অ্যানিমেশন ফাইল তৈরি করে নেবেন এবং এখান থেকে অ্যান্ড্রয়েড কেটে দিয়ে আর ডট অ্যানিম ডট আপনাদের অ্যানিমেশন ফাইলের নামটা দিয়ে দিবেন, জাস্ট এতটুকুই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।